ফাইল ফোল্ডারের অপশন মানে? স্যার ওই যে ওই করার পর ওইখানে যে ওই কোড করার পর ওইখানে যে করবো ওই যে জিএসটি ওইগুলো আসেই না অপশন। স্যার এই ওকে, সমস্যা আমারও হয়েছে স্যার, আমারও আসে নাই কিছু। আর আমি আমি মেবি এটা অনেক দেখ। চেষ্টা করছি ওইটা, তারপর যে স্যার মানে ওইটা ডিলিট করে আবার নতুন করে দিছি, তাও আসে না আচ্ছা ঠিক স্যার। আছে, শেয়ার স্ক্রিনটা শেয়ার দেন। হ্যাঁ এখনই দেন, এখন এই দেবো যেখানে আছে স্যার? নিচে লেখা আছে শেয়ার, সবুজ কালার। স্যার এই একটু পরে স্যার একটু দিতে এসে ওয়েট কর। আচ্ছা, ধরো গতকালকে আমরা যে ক্লাসটা করছি এপিআই এর, ওই ক্লাসটা আমরা ওইভাবে বুঝি নাই ধরি আর কি। ধরো যে আমরা 70% বুঝছি, 30% বুঝি নাই। আজকের ক্লাসটা 50% বুঝতে পারবো, 100% না, 50%। হ্যাঁ, এখানে আসলে ব্যাপারটা হচ্ছে কি অনেকটা আহ, তোমরা জানি না থ্রিলার মুভি দেখছো কিনা। থ্রিলার মুভিগুলো কিরকম থাকে, যে আসলে আহ, শুরুর দিকে আসলে অনেক ঘটনা ঘটে, তো ওই ঘটনাগুলো দেখে আসলে বোঝা যায় না যে আসলে কি হয়, হ্যাঁ সামনে না হয়। তো আস্তে আস্তে সবাই শেষে এসে কিন্তু এই ঘটনাগুলো একটা পর একটা মিলে যায় যে হ্যাঁ এই সময় এই ঘটনাটা ঘটছিল। তারপর আহ, এই জন্য আর কি এরকম এরকম হয়েছে। তারপর শুরু থেকে দেখো যে আমরা যাকে ভিলেন ভাবতাম সে আসলে ভিলেন না, ভিলেন হচ্ছে আরেকজন যার তুমি কল্পনা করো না। তো এরকম আর কি অনেক থ্রিলার মুভি তোমরা দেখছো না? তো ওই রকম এই মুভির মতোই মনে করো যে এই আমাদের এই ক্লাসগুলো কি চলতেছে, যে এর আগে যে ক্লাসটা আমরা দেখছি সেই ক্লাসটা হচ্ছে এরকম আর কি, যে তুমি দেখে রাখছো, হয়তো তুমি আবছা আবছা বুঝবা, 70% বুঝতাম, ঠিক আছে। তারপরে আজকে ক্লাসে সব বুঝবা না, এটা আগেই বলে দেয়। আজকে ক্লাস তুমি বুঝবা হচ্ছে 50%, ঠিক আছে। তো এরপরে আস্তে আস্তে যখন নেক্সট ক্লাস আসবে তখন হয়তো বা আমরা 100% বুঝতেও পারি। হ্যাঁ তবে সামনে যত যাব, ওয়েব ডেভেলপমেন্ট আসলে অনেকে করতে পারে না কেন, কারণ হচ্ছে যে আমাদের ব্রেন কঠিন জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা খুবই কম করতে চায়, সহজ জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতে চায়, ঠিক আছে। তো আমরাও ঠিক আছে, আমরাও ব্রেনের সাথে তাল মিলিয়ে চলবো, কিন্তু এইটুক ব্রেনকে দিয়ে রাখবো যে ভাই এখানে যে আজকে যে জিনিসটা জানতেছি এই জিনিসের এত% আমি বুঝতে পারবো, এর বেশি আমি বুঝবো না। আর সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে আমি যখন করাবো তখন তুমি করবো, ঠিক আছে। এটা হচ্ছে একটা সবচেয়ে ভালো একটা উপায়। ওকে, লাবণী গেছে কোথায়? আচ্ছা আমরা ক্লাস তাহলে স্টার্ট করি। মেইন জিনিস হচ্ছে আজকে ক্লাসগুলো কিন্তু বোঝা হয়েছে মেইন জিনিস, ঠিক আছে। হ্যাঁ, আজকের ক্লাসটা বোঝা হয়েছে মেইন বিষয়। আর হচ্ছে যে আজকের এবং গতকালকের ক্লাসে যাতে তুমি ফুলফিল বুঝতে পারো ওইটার জন্য সামনে মানে এটা আসতে থাকবে একটা পর একটা, ঠিক আছে। তো এখন আমরা দেখবো যে লোড পোস্ট আর হচ্ছে যে গতকালকের যে সোমা
ভিডিও আপলোড দিচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করবো এরপর থেকে ক্লাস শেষে ভিডিও টাইটেল কি হবে ওইটা আমি লিখে দিব, ঠিক আছে? যাই হোক, সো আমরা স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, স্ক্রিন দেখা যায়? জি হ্যালো, স্যার। ওকে। লাভবু নিয়ে আসছে, আচ্ছা ঠিক আছে। দেখে আমি স্টপ করি, ওই স্ক্রিনটা দেখি। আচ্ছা, স্ক্রিন শেয়ার দাও, লাবণী স্ক্রিন শেয়ার দাও। হ্যালো। হ্যালো। ওকে, ক্লাস নেই। সো ওই দিন আমরা যেটা বুঝছি যে আসলে একটা ওয়েবসাইট থেকে ডেটা নিয়ে আসতেছি আমার ওয়েবসাইটে, ঠিক আছে? ওই দিন আমরা এইটা সিম্পলি আর কি বুঝতেছি যে হ্যাঁ, একটা ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে ডেটা নিয়ে আসতেছি। একটা ওয়েবসাইট না, মানে একটা ডেটাবেস থেকে আমার ওয়েবসাইটে ডেটা নিয়ে আসতেছি, ঠিক আছে? সেটা কিসের মাধ্যমে? এপিআই এর মাধ্যমে। তো এখন হচ্ছে যে আমরা আজকে শিখবো হচ্ছে যে একটা ওয়েবসাইট থেকে কিভাবে একটা ডেটাবেস থেকে আর কি বিভিন্ন পোস্ট, হ্যাঁ, আমার ওয়েবসাইটে আর কি ডিসপ্লে করবো। এইটুকু বুঝলেই হবে, বাকিটা আমরা থিওরি উপরে আর কি পড়বো। হ্যাঁ, আমার কাইন্ড অফ থিওরি থাকবে, আজকের এইটুকু বুঝলেই হবে। সো আমরা যদি এখানে যাই, দেন হচ্ছে যে আমরা সার্চ কি দিব? জেএস প্লেস হোল্ডার, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট প্লেস হোল্ডার, এই যে এখানে আর কি আমরা যাবো। সো জাভাস্ক্রিপ্ট প্লেস হোল্ডারের আমরা জানি যে কিভাবে কাজ করতে হয়। জাভাস্ক্রিপ্ট প্লেস হোল্ডারে ফার্স্টে থাকে ফেচ, ফেচের পরে ফেচের ভিতরে থাকে একটা ইউআরএল, ইউআরএল দেন হচ্ছে ডট দেন এ প্রথমে প্রমিস করতে হয়, দেন হচ্ছে কি কোনটা তুমি এক্সিকিউট করবা সেই এক্সিকিউশনটা লিখতে হয়। প্রথমে প্রমিস করতে হয়, প্রমিস করতে হয় জেসন কানেক্ট করতে হয়, প্রমিসের মাধ্যমে জেসন ফাংশন কল করতে হয়। দেন এই জিনিসটা বুঝতে পারলি ওই দিনের ক্লাস বোঝা আসলে অন কাইন্ড অফ সার্থক, যে আসলে ফেচ, ইউআরএল, দেন প্রমিস, দেন এক্সিকিউট, ঠিক আছে? এইটুকু বুঝলেই ওই দিনের ক্লাস আসলে সাকসেস। আজকে দেখবো যে আসলে আমরা এই যে পোস্ট আছে না, এই পোস্টের ভিতরে আমরা একটু ক্লিক করি, ঠিক আছে? পোস্ট কোনটা সেটা আমি বলি, অনেকে আবার ক্লিক করলে বুঝে যে কোথায় না কোথায় ক্লিক করছি। এই যে ধরো যে এখানে আসবা রিসোর্সেস, এখানে দেখবা যে একটা অপশন আছে পোস্ট, হ্যাঁ, এই পোস্টে ক্লিক করবা। পোস্টে ক্লিক করলে এখানে দেখবো যে অনেকগুলো পোস্ট আছে। এই যে একজন ইউজার, ঠিক আছে, তার আইডি নাম্বার হচ্ছে এত, হ্যাঁ, সে কি করতেছে, সে একটা টাইটেল দিয়ে পোস্ট দিছে যে অমুক অমুক, হ্যাঁ, বডির ভিতরে থাকবে কি, বডির ভিতরে থাকবে হচ্ছে যে ওই পোস্টের ডিটেইলস। টাইটেলের ভিতরে থাকবে ধরো যে ওই যে সংবাদপত্রের হেডলাইন থাকে না, ঠিক আছে, সংবাদপত্র হেডলাইন, তো ওই রকম। আর বডির ভিতরে থাকবে হচ্ছে তোমার আদার্স ডেটা। সো এটা আমরা এখন করব। একটা জিনিস খেয়াল করতেছো যে আমরা অন্য এগুলো অন্য ডেটাবেস ধরো বা অন্য ওয়েবসাইট ধরো, যাই ধরো, অন্য ডেটাবেস থেকে আমার ওয়েবসাইটে কি করতেছি, ডেটা নিয়ে আসতেছি কিসের মাধ্যমে? এপিআই এর মাধ্যমে, ঠিক আছে? কিসের মাধ্যমে নিয়ে আসি? এপিআই এর মাধ্যমে। উদাহরণস্বরূপ যদি এটা যদি হয় একটা কিচেন, একটা রান্নাঘর, এই এপিআই হয়েছে ওয়েটার, এবং এই ওয়েটার কি করতেছে, তুমি তোমার ওয়েবসাইটে কল করতেছো, এপিআই কে কল করতেছো, আর এই এপিআই থ্রুতে
তোমার হচ্ছে যে ডেটা লোড হইতেছে। তো এই জন্য আজকে আমরা কি করতে পারি, এই জন্য আমরা আজকে ধরো যে একটাই নিলাম, ফাইল নেই। আচ্ছা, ফাইলটা খুবই সতর্ক ভাবে, তাহলে তুমি এখন এটা নিলা কি যে এটা নিলা যে পোস্ট ডট এচটিএমএল। হ্যাঁ, পোস্ট ডট এইচটিএমএল। তো পোস্ট ডট এইচটিএমএল আমাদের ধরো এখানে আছে, বাট বাইরে চান্স থাকলো এই যে জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে, এই যে জাভাস্ক্রিপ্টের একটা ফোল্ডার আছে না, এটার ভিতরে বাইরে চান্স থাকে। তো এটা কিভাবে নিয়ে আসবে, এটা টাইনা ধইরা তুমি নিচে নিয়ে আসতে পারো, এই যে নিচে নিচে নিয়ে আসলে দেন হচ্ছে যে তোমার এই যে এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট এই ফোল্ডারের বাইরে চলে আসবে। ঠিক আছে, তুমি যদি চাও যে না আমি ফেচ ডট জেএস জাভাস্ক্রিপ্ট ফাইলের ফোল্ডার ভিতরে রাখবো, তাহলে এই ফেস ডট জেএস এর টাইনা এটার ভিতরে নিয়ে যাবা। হ্যাঁ, এখন আর একটা কাজ করতে হবে যে ফেস ডট জেএস যেহেতু ইন্ডেক্স ডট এচটিএমএল এর সাথে কানেক্টেড, তাহলে ওখানেও বলে দিতে হবে যে কি, যে এই যে ধরো যে ফেস ডট জেএস, এই যে দেখো স্ক্রিপ্ট যেটা কানেক্ট করছি না, এটা এখানে কি লিখতে হবে, যে জেএস স্ল্যাশ ফেচ ডট জেএস। তাহলে কি হবে, এই জাভাস্ক্রিপ্ট ফোল্ডার জেএস স্ল্যাশ মানে কি ফোল্ডারের ভিতরে এই একটা ফাইল আছে, এই ফাইলের সাথে কানেক্ট করতে হবে। তো এইগুলো একটু নিজেরা সতর্ক থাকলে কিন্তু বোঝা বা পারা যায়। তো এখন উদাহরণস্বরূপ ধরো যে এই যে পোস্ট ডট এইচটিএমএল, হ্যাঁ এই পোস্ট ডট এইচটিএমএল এর সাথে কানেক্ট দেবো কাকে, পোস্ট ডট এইচটিএমএল এর সাথে কানেক্ট দিব তোমার একটা জাভাস্ক্রিপ্ট ফাইল কানেক্ট দিব, সেটার নাম হচ্ছে পোস্ট ডট জেএস। সো আমরা এখানে লিখে যে পোস্ট ডট জেএস, এটা লিখছি, লেখার পর দেখো যে এইটা আমরা চাচ্ছি যে এটা থাকবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে, এই যে জাভাস্ক্রিপ্ট যে ফোল্ডারটা আছে না, এই ফোল্ডারের ভিতরে। তাহলে সিম্পল, তুমি এটাকে টাইনে এটার ভিতরে ফোল্ডারের ভিতরে নিয়ে যাবা, এই যে মুভ আসবে, মুভে ক্লিক করলে এই ফোল্ডারের ভিতরে চলে যাবে। ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে উদাহরণস্বরূপ আমরা এখানে ধরো যে লিখলাম কিছু একটা লিখি, ধরো যে কনসোল লগ করে দেই, যে কনসোল ডট লগ, দেন হচ্ছে আমরা এখানে লিখি যে ফেচিং। হ্যাঁ, ফেচিং লিখে দিই। ওকে, আচ্ছা ফেচিং লিখছি, এই যে পোস্ট ডট জেএস। আচ্ছা, এখানে অনেকগুলো ফাইল তৈরি হয়ে গেছে, তো আমরা ম্যাক্সিমাম ফাইল ডিলিট করে দিব, মানে কাইটে দিব, ডিলিট না কাইটে দিব আর কি। দেন এই যে ও আর এই যে পোস্ট ডট এইচটিএমএল এটাই আর কি কি শুধুমাত্র ওপেন করে রাখবো। এটা কানেক্টর সিস্টেম হচ্ছে কি, বডির উপরে একটা স্ক্রিপ্ট, হ্যাঁ স্ক্রিপ্ট, এই যে সোর্স নিব, সোর্স নেওয়ার পরে এটার সাথে লিখবো হচ্ছে যে ফেস ডট জেএস। ফেচ, আগে ফেস না তো আগে হচ্ছে যে ফোল্ডারের নেম লিখতে হবে, দেন হচ্ছে ফেচ ডট জেএস এর সাথে কানেক্ট করতে হবে। এখন দেখতে হবে যে আসলে আমার এই ফাইলটা কানেক্ট হয়েছে কিনা। সো এটা দেখার জন্য এখানে আসবো। তো এখন ফাইল কানেক্ট হয়েছে কিভাবে বুঝবো, কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই দিলে কনসোলের এখানে যাবো, যাওয়ার পরে এখানে অটোমেটিক একটা জিনিস আসবে, সেটার নাম হচ্ছে কি আহ আহ, সেটা আমরা একটু কাটি, একটু রিলোড দেই। হুম, ধরো আমরা একটু এসে যাই, ফেচ ডট জেএস। আচ্ছা ঠিক আছে, ওকে। ও সরি সরি, কানেক্ট দেবো কার সাথে, পোস্ট ডট জেএস এর সাথে। দেখছো কানেক্ট দিচ্ছি কার সাথে, ফেচ ডট জেএস না, ফেচ ডট জেএস না, আমাদের এটার নাম কি ছিল, পোস্ট ডট জেএস, এটার সাথে কানেক্ট দিই। দেন এখন আসবে হচ্ছে যে ফেচিং আসবে। ঠিক আছে, এটা আমি রিলোড দেই। এই যে ফেচিং, দেখছো এই যে ফেচিং। অন্যান্য গুলো আমরা ইগনোর করি, অন্যান্য কি আসছে না আসছে ওইটা আমাদের দেখার বিষয় না। ঠিক আছে, আমরা এটা দেখবো যে হ্যাঁ এখানে এই যে ফেচিং আসছে, আর এটাকে আপাতত এরকম করে ক্যালকুলেটর রাখি, নট সো বিগ। টার্গেট হচ্ছে যে ওই এইখানে যে পোস্ট গুলো আছে, দেখ এই পোস্টের ভিতরে আমরা দেখ
এই যে দেখো, এখানের যে পোস্ট গুলো আছে সেই পোস্ট গুলো আমার ওয়েবসাইটে শো করানো, এটা হচ্ছে যে আমার টার্গেট। ঠিক আছে, তো এটা আসলে আমার টার্গেট। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি একটা হেডার নিই, দেন হচ্ছে যেটা H1 নেই, হ্যাঁ এটার ভিতরে আমরা দেখি যে ডিসপ্লে অল পোস্ট, ডিসপ্লে সেভ। আচ্ছা, তো এটা একটু চেক দিই যে আসলে এটা আসে আসে কিনা। হ্যাঁ, ডিসপ্লে অল পোস্ট। এরপরে হচ্ছে যে আমরা ধরো যে একটা, মানে এটা সিম্পল আর কি, এটা এটা কোনো ই না, এটা সিম্পল আর কি, এটা HTML CSS ডিজাইন করতেছি আমি। ওকে, নিলাম। তো আমরা আমাদের পোস্টে যাই, পোস্টে যাওয়ার পরে একটা ফাংশন নেই, যে ফাংশনের মাধ্যমে কি কাজ হবে আমি আবারও বলি, ফাংশনের মাধ্যমে কাজটা হবে এইখানের যে পোস্ট গুলো আছে এই পোস্ট গুলো আমার ওয়েবসাইটে লোড হবে। এই ডেটাবেজে বা এই ওয়েবসাইটে যে পোস্ট গুলো আছে এইটা আমার ওয়েবসাইটে লোড হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার টার্গেট। উদাহরণ হিসেবে ধরে যে এটা একটা সার্ভার। আচ্ছা, সার্ভার কি, ধরো যে সার্ভারটা আসলে কেমন থাকে এটা একটু আমাকে দেখায়। ওখানে লিখলাম যে সার্ভার, হ্যাঁ, বা কি ইমেজ, এই যে সার্ভার থাকে এরকম, বাংলাদেশে এরকম খুবই কম সার্ভার আছে, যে এরকম মনে করে যে বিশাল একটা জায়গা জুড়ে। ঠিক আছে, এই এখানে মনে করো যে এটার কোনো স্ক্রিন নাই, কিচ্ছু নাই, এটার ভিতরে মনে করো যে অনকাইন্ড অফ পেতে পারা যায় একটা পেন ড্রাইভ। ঠিক আছে, কিন্তু এটা একটা কম্পিউটার, হ্যাঁ, র্যাম আছে, মাদারবোর্ড আছে, CPU আছে, সব আছে। তো এই এই সার্ভার গুলা কি এরকম লাখে লাখে হাজারে 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 থাকে। এই যে তো আমরা যে এত ফেসবুক চালাই, ফেসবুকে 1 বিলিয়ন মানুষ, তো এত মানুষের ডেটা তথ্য কোথায় থাকে, এরকম বিশাল বিশাল বিল্ডিং থাকে, সেই বিল্ডিং এর ভিতরে এরকম এই কোনো একটা জায়গায় তোমার আর আমার তথ্য স্টোর করা থাকে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করি কি, এই সার্ভারে তো হয়তো অবশ্যই থাকে না, বা এই সার্ভারের ভিতরে থাকে শুধুমাত্র ডেটা তথ্য, যে ভাই তোমার নাম অমুক। ঠিক আছে, যেমন উদাহরণস্বরূপ তুমি একটা পাসওয়ার্ড সেট করছো, তুমি একটা ওয়েবসাইটে একটা পাসওয়ার্ড সেট করছো, তো পাসওয়ার্ডটা কি এই যে সার্ভারে যায়, এই সার্ভারে থাকে, এই পাসওয়ার্ডটা সংরক্ষণ থাকে। তো যখন এই সার্ভারের সাথে তোমার পাসওয়ার্ড যখন মিলে, ঠিক আছে, তখন দেখে তখনই টিক মার্ক দিয়ে তোমার তখন ঢুকিয়ে দেয় ওই ওয়েবসাইটে। সো এটা তো বুঝতে পারছো যে আসলে ঘটনাটা কি ঘটে। ঠিক আছে, সার্ভারটা কি, এই যে এতবার যে বলি সার্ভার সার্ভার সার্ভার, সার্ভারটা আসলে সার্ভারটা কিছুই না, বিশাল রুমের ভিতরে এরকম হাজার হাজার লাখ লাখ কম্পিউটার থাকে উইদাউট মনিটর। ঠিক আছে, ওই কম্পিউটারে বা ওই মনিটরে স্টোর থাকে তথ্য। আর ডেটাবেস কি, ডেটাবেস হচ্ছে অন কাইন্ড অফ বলতে পারো যে ওরকম একটা তথ্য বা ই রাখার জন্য কম্পিউটারের ভিতরে এক ধরনের একটা হোস্ট করা হয়, একটা লোকাল হোস্ট তৈরি করা হয়, একটা নির্দিষ্ট জায়গা তৈরি করা হয় যে এখানে ডেটা থাকবে, তথ্য থাকবে, ওগুলো হচ্ছে ডেটাবেস। এইটুকু জাস্ট বাংলা ভাবে বুঝে না। ঠিক আছে, অনেক সময় বলি ডেটাবেস, অনেক সময় বলি তথ্য, সরি সার্ভার। তো সার্ভার আসলে কি এটা একটু দেখাই দিলাম যে আসলে সার্ভার কিন্তু এইটা। তো এরকম সার্ভার অনেক তথ্য থাকে না, তো এই তথ্যের সাথে মনে করো যে মিলে গিয়ে চেক দিলাম। ওই যে ওই দিন যে বললাম না যে ডেটা নিয়ে আসবো, নাগরিকের ডেটা তথ্য। ঠিক আছে, তো নাগরিকদের তথ্য কিভাবে, এই যে এরকম একটা ডেটাবেসে কিন্তু তথ্য আছে সরকারের কোনো একটা কার্যালয়ে, এগুলো যারা সরকারি বড় বড় কর্মকর্তা তাদের কাছে থাকে, যেমন তোমাদের ইউনোর কাছে এই অ্যাক্সেসটা থাকবে। ইউনো যদি রিকোয়েস্ট করে যে আমার এই জায়গার তথ্য, সিটির এই জায়গার তথ্যটা দরকার, তখন আর কি ইউনোকে দিবে যে ঠিক আছে আমাদের ডেটাবেসের API এটা তোমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করে একটা বা একটা তথ্য তুমি শো করতে পারো, ওগুলো তুমি বিভিন্ন ভাবে যাচাই করতে পারো। যেমন এটা আসলে কিভাবে ঘটনাটা ঘটে, উদাহরণস্বরূপ ধরো যে তুমি আহ, একটা একটা ওয়েবসাইট হলো যে নর্সিটিতে কারা কারা স্মার্ট NID কার্ড পাইছে, এটা বের করবে। তো স্মার্ট NID কার্ড যারা পাইছে, ওখানে লোকজন কি করে যে ডেটাবেসে মনে করে যে অমুকের নাম লিখে রাখে, তো একজনের নাম ধরো যে কদম আলী। ঠিক আছে, তো কদম আলীর তথ্য মনে করো যে এই সার্ভারের ভিতরে থাকবে। এখন
তোমার ওয়েবসাইট কিভাবে বুঝবে যে আসলে কদম আলী ওয়েবসাইট পাইছে, মানে ডেটাবেস পাইছে? বুঝবে হচ্ছে এইভাবে যে কদম আলী যখন এই সার্ভারে রিকোয়েস্ট পাঠাবে, মানে কি হবে যে ও সার্চ দিবে, মানে কদম আলী লিখবে যে কদম আলী লেখা সার্চে ক্লিক করবে, ক্লিক করার পরে কি হবে, তো ওই কদম আলীর যে নামটা, ওই নামটাই সার্ভারে আসবে, এসে তারপর মিলানোর চেষ্টা করবে এই কদম আলী এখানে কেউ আছে, তো দেখবে যে হ্যাঁ কদম আলী নামে একজন লোক আছে, সে স্মার্ট এনআইডি কার্ড পাইছে। তো ওইটা যখন ম্যাচ হয়ে যাবে তখন তোমার ওয়েবসাইটে সিগন্যাল যাবে যে হ্যাঁ কদম আলী নামে কিন্তু একটা তথ্য কিন্তু এই ডেটাবেজে আমি পাইছি। তখন এই ডেটাবেস থেকে একটা সিগন্যাল যাবে, সিগন্যাল যাওয়ার পরে তখনই দেখবে যে হ্যাঁ ঠিক আছে পাইছে, তখন ওয়েবসাইটে বলবে যে হ্যাঁ তুমি অলরেডি স্মার্ট কার্ড পাইছো। আবার ধরো যে আরেকজনের নাম ধরো যে সদর আলী, তো সদর আলী মনে করো যে এখানে রিকোয়েস্ট পাঠাইছে, বাট দেখলো যে না এখানে তথ্যটা পায় না, তো এখান থেকে আবার মেসেজ যাবে ওর কাছে, আবার মেসেজ যাবে কি এই সার্ভার থেকে মেসেজ যাবে যে না সদর আলী যাবে, কারণ নাম ম্যাচ করে নাই, আমার সার্ভারের সাথে কোনো নাম ম্যাচ করে না। তো ম্যাচ না করা মানে হচ্ছে যে সদর আলীর স্মার্ট এনআইডি কার্ড আসে না। তো যেহেতু স্মার্ট এনআইডি কার্ড তার আসে নাই, সেহেতু ওখানে দেখাবে যে তোমার স্মার্ট আইডি কার্ড এখনো পাই নাই, আসে নাই। যখন আসবে ডেটাবেজে অ্যাড হয়ে যাবে। এইভাবে মনে করো যে তথ্যগুলা তোমার একটা ওয়েবসাইটে ভেরিফাই করে তারপরে সেটা এভাবে দেখায়। তো ওই যে বললাম না যে তুমি হাই পাওয়ারে কয়টা কোর্স করছো, সরকারের আন্ডারে কয়টা কোর্স করছো, সরকারের কয়টা প্রজেক্টে তুমি কাজ করছো, তারপরে সে যে বর্তমানে কি কি বিষয়ে ই করতেছে, সেগুলো প্রত্যেকটা সরকারি সার্ভারে আসছে। তো সরকারি সার্ভারে থাকা মানে তোমার তথ্য আমি আমার ওয়েবসাইটে দেখাতে পারবো, যদি যদি আমাকে এপিআই থ্রুতে এই সার্ভারের অ্যাক্সেস দিতে দেওয়া হয়। তো এপিআই থ্রুতে কিভাবে দেখবে, এই সার্ভারের অবশ্যই একটা লিঙ্ক থাকে, ইউআরএল থাকে। তো ওই ইউআরএলটা তুমি ফেচিং করবা, ডট দেন এর ভিতরে তুমি একটা কি করবে, প্রমিস করবা জেসন ফোল্ডারের সাথে, ওই যেটাকে প্রমিস করবা, এবং ডট দেন এর মাধ্যমে টোটাল ওই এটাকে এক্সিকিউট করবে। ঠিক আছে, তো আসলে তোমার একটা ইউআরএল থাকলেই ওইটাকে তুমি ওখান থেকে তুমি তথ্য নিয়ে আসতে পারো। হ্যাঁ, তো আমাদের ধরো যে ওই যে ওইখানে সরকারের ওখান থেকে কি করবে, একটা ওরকম হয়তো তোমার নিজেরাই একটা এপিআই তৈরি করে দিবে, অথবা তোমার তাকে লিঙ্ক দিয়ে দেবে, ইউআরএল দিয়ে দেবে। ঠিক আছে, ওই যে যেমন যে এখানে যে আমাদের ইউআরএল থাকে এরকম। ধরো আমরা পোস্টের অবশ্যই কি থাকবে, একটা ইউআরএল থাকবে। এখন আমি বলছিলাম যে ধরো যে ইউআরএল, ধরো যে তুমি ওই যে কোনো মানে এখানে থাকে না, এই যে এখানে এইভাবে ইউআরএল থাকে, এই যে এই যে এখানে ইউআরএল থাকে, এই যে দেখো ফেচিং, এই যে তুমি ভাববা তো ও আমার তো এরকম একবার ধরাই দিবে ফেচ ইউআরএল, আমার তো এগুলো কোনো কিছু জানা লাগবে না। হ্যাঁ, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। তোমাকে ধরো যে এই ডেটাবেসটাই দিল, এই যে ডেটাবেসটা ধরো যে কথাটা দুজন সময় এটা আমরা কল্পনা করি যে এটা ডেটাবেস, এটা একটা লিঙ্ক আছে, এই যে উপরে দেখো, উপরে একটা কি আছে, এই যে লিঙ্ক আছে। ঠিক আছে, তো এই লিঙ্কের মাধ্যমে তোমার ওয়েবসাইটে শো করাবো। কেমনে করবো, সিম্পল, এটা ভালো মতোই জানো যে কেমনে করবো। সেটা হচ্ছে যে এই লিঙ্কটাকে, এই ইউআরএলটাকে আগে এই যে এইচটিটিপিএস সহ কপি করবো। ঠিক আছে, আমি আবারও বলি ভাই, তুমি আমার এই মানে আমি যে কাজ করতেছি তুমিও সেম কাজ করতেছো, কাজ করে দেখতেছো যে হ্যাঁ তোমার হইতে আছে, তুমি তো খুশি, এই তো আমার তো সব হইতে আছে, হ্যাঁ বুঝতে পারতেছি। কিন্তু এইটা না, আসলে আমি কি বুঝাইতে আছি, এই যে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো তুমি বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, ওকে। সো আমি এখানে ধরো যে এখানে ই করলাম যে ফেচ, ফেচের পরে ফার্স্ট ব্র্যাকেট নিলাম। কারো যদি কোনো কোশ্চেন থাকে সাথে সাথে করলে হবে কি, যে আসলে এটা বুঝতে সুবিধা হবে যে এটা স্যার আমি এখান থেকে বুঝি না, এখান থেকে আমার এই প্রবলেমটা হয়েছে, এটা আসলে সাথে সাথে করলে হবে কি, যে আসলে তোমার ব্যাপারটা মনে করো আচ্ছা আচ্ছা থাকবো, এটা ক্লিয়ার হয়ে যাবে। এটি হচ্ছে লাইভ ক্লাসের মেইন গোল, মেইন উদ্দেশ্য। দেন প্রমিস, ঠিক আছে, তো প্রমিস কি, সব প্রমিস তুমি করলা কি, একটা ফাংশন লিখবা, অ্যারো ফাংশন। সো অ্যারো ফাংশনের এটা থাকে হচ্ছে প্যারামিটার, আর দেন হচ্ছে যে তুমি এই ফাংশনটাকে যেই মানে যেটা এই যে তথ্যটা দেবা ওইটা আসলে কি করতে হবে, তথ্যটা তোমার রিটার্ন করে দেবো। তো রিটার্ন করে দেবো কি, যে ওই রেস যে প্যারামিটার নিছি রেসপন্স, ঠিক আছে, রেসপন্সকে আমরা সংক্ষেপে রেস লিখি, তুমি এখানে তোমার নাম লিখতে পারো, এটা আমি আগে দেখেছি, সো এটা নিয়ে আমি কথা বলতেছি না। দেন হচ্ছে যে এখানে
জেসনকে কল করে দাও। কারণ হচ্ছে যে তথ্যগুলো আমরা জেসন একটা জেসন ফোল্ডার রেখে দিলাম। জেসন কিভাবে তৈরি করে? দুই ভাবে, ডট স্ট্রিংইফাই আছে একটা, ডট পার্স আছে একটা। ডিরেক্ট জেসন ফাংশনের মাধ্যমে তুমি কি করতে পারো? জেসনের সাথে কানেক্ট করতে পারো। ঠিক আছে? তো এই একটা প্রমিস করলাম। আর একটা কি দিতে হবে? আর একটা তোমার এক্সিকিউট করার ফাংশন লিখতে হবে। তো এখান থেকে আমরা কি নিচ্ছি? পোস্ট থেকে কি নিচ্ছি? এটা লিখলাম। লেখার পরে দেন হচ্ছে যে এটার ভিতরে আমরা লিখি যে আসলে also dot log দেন হচ্ছে যে এটাকে আমরা কনসোল লগের মাধ্যমে শো করতেছি। এটা আসলে কিভাবে আসে বলতে, যে এর পরে এটা যে আসে, এটা কিন্তু যদি তুমি ওইভাবে লেখো তাহলে এটা কিন্তু রিটার্নের মাধ্যমে আসে। এটা কিন্তু আমি আগেই বুঝছি। ঠিক আছে, রিটার্নের মাধ্যমে চলে আসে। তো আমরা এটা দেখি যে আসলে এখানে কি হয়েছে আর না হয়েছে। লিখে দিছে। আচ্ছা, তাই। ওকে, তো এখানে আমরা লোড দিলে ইনিশিয়াল পর্যায়ে আসলে ওইভাবে ডেটাগুলো দেখতে পাবো। এই যে দেখো, দেখো এখানে 100টা পোস্ট আছে, 100টা পোস্ট। এখন এইখানে মানে কি, এখানে 100টা পোস্ট আছে, কেমনে বুঝবো? তুমি যদি এই ডেটার শেষ মাথায় যদি যাও, ঠিক আছে, দেখবো যে আইডি নাম্বার 100। ঠিক আছে, তার মানে 100টা পোস্ট আছে। হয়তো এখানে লোক আছে 10 জন, 10 জনে 10টা করে পোস্ট দিছে, 100টা পোস্ট। এখন তুমি এই যে এখানে যাই দেখবা কি যে এখানে যদি তুমি লোড দাও, দেখো যে এই দেখো 100টা পোস্ট। এই যেখানে কিন্তু আগেই লেখা থাকে যে ভাই এটা লেন্থ কিন্তু 100। ঠিক আছে, হয়তো আমরা এখানে দেখাতে পারতেছি না, বাট এখানে বইলে দিচ্ছি। আমরা একটা কাজ করি, আমরা একটা ফাংশন এটা আসলে লিখি। সো এটাকে নেই, কাট করি। বুঝতে অসুবিধা হইতেছে? লোড পোস্ট। অনেকে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আসে। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে ফাইবার অ্যাকাউন্ট আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট আসলে ক্রিয়েট আগে করলে হবে কি, যে তোমাকে ফাইবার শুরুতেই বা আপওয়ার্ক শুরুতেই একটা কিছু ইমপ্রেশন দেয়, বিশেষ করে ফাইবার। তো আমরা যদি মনে করো কাজের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যদি একটা ফাইবার অ্যাকাউন্ট খুলি, তাহলে হয় কি যে ও আসলে শুরু থেকে যে ইমপ্রেশন দেয় ওগুলো কাজে লাগাই মনে করো যে আমরা একটা কি বলে একটা ফ্লো ধরতে পারি। তো এই জন্য আসলে এটা আসলে একবারে মোটামুটি পারফেক্ট হয়ে প্রস্তুত হয়ে দেন হচ্ছে যে খোলাটা আসলে বেটার। ঠিক আছে, এইটা আসলে এরকম যদি খোলো তাহলে এটা আসলে খুবই ভালো। তুমি তো অ্যাকাউন্ট যে কোনো মুহূর্তে খুলতে পারবা, যে কোনো মুহূর্তে খুললে, আমরা যেহেতু প্রোগ্রামার আমাদের একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হতে সময় লাগবে না। হ্যাঁ, কিন্তু যখন আমরা প্রস্তুত হবো একবারে, তখন করাটা ভালো এই কারণে, কারণ শুরুতেই ওরা অনেক ইমপ্রেশন দেয়। তো ওই ইমপ্রেশন গুলো আমরা নিয়ে দেন কাজ বাজ করতে পারি। ওকে, যাই হোক। সো এদিকে দেখো যে ফেচ, হ্যাঁ এটাকে একটা ফাংশনে নিলাম। এখন আমরা কি করতাম যে ওই বাটনের জন্য ওই যেটা বাটন ক্লিক করে বাটন ক্লিকের মাধ্যমে ফাংশনটা অন ক্লিকের ভিতরে বসাই দিতাম। হ্যাঁ, এটাও যদি বাটন লাগে, কিন্তু আমাদের এখন বাটনের দরকার নেই। তো আমরা চাইলে এই ফাংশনটাকে আমরা এখানে কল করে দিতে পারি। অর্থাৎ তুমি এখানে এই ফাংশনটা লিখছো, ভালো কথা। তো লেখার পরে এখন কন্ট্রোল শিফট আইতে আমরা ক্লিক করি, দেখবা যে এখানে তুমি দেখতে পারতেছো না। কেন দেখতে পারতেছি না? বিকজ অফ এই ফাংশনটাকে কল করা হয়। তো এই ফাংশনটাকে কল করার সিস্টেমটা কি? এই ফাংশনটাকে কল করার সিস্টেম হচ্ছে যে আমরা জাস্ট এখানে যাব, যাওয়ার পর এখানে এই যে এই ফাংশনটাকে ডাক দিলেই তো হয়ে যাচ্ছে যে লোড পোস্ট দেন টেবল। তো এখন যদি তুমি যাও, দেখবা যে হ্যাঁ এখন কিন্তু আসছে। কল করলে তো ওটার ভিতরে যা যা ডেটা আছে, এবং এই ডেটাগুলো দেখো। এখন যদি এই যে থার্ড ব্র্যাকেট এর ভিতরে আসছে, থার্ড ব্র্যাকেটের ভিতরে আসে আমার
ঠিক আছে? ওকে। তো একটা জিনিস কি যে আসলে এই যে আজকে যে রেস্ট এপিআই এটা এটা শিখলাম, তারপরে ইনশাল্লাহ আমরা রিয়াক্টে যাব। হ্যাঁ, রিয়াক্টে যাওয়ার পরে তারপরে রিয়াক্টটা দেখবো, দেখার পরে তারপর তুমি অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবে, মানে অস্থির অস্থির। দেন দেন আমরা ধরো যে রিয়াক্টে একটু অ্যাডভান্স কিছু টুলস যাবো, লাইক ধরো যে পাসওয়ার্ড অথেন্টিকেশন, ঠিক আছে, তারপরে যদি তোমার রিয়াক্টটা ফায়ারবেসের সাথে কানেক্ট দেওয়া এগুলো জানবো, দেন ডাটাবেস কিভাবে কানেক্ট দেয় এগুলো। এখন এত কিছু জানি না, ওই দিকে যে তুমি একটা কমপ্লিট ওয়েবসাইট বানাতে পারবে। আমার টার্গেট হচ্ছে যে ভাই আমি ওয়েব ডেভেলপমেন্ট জানি, এটা প্রমাণ কি, আমি একটা কমপ্লিট ওয়েবসাইট বানাইতে পারছি A to Z। হ্যাঁ, তার মানে এটা না যে দুনিয়ার সবকিছু তুমি পাইলে গেছো। এখন বলতে পারো যে তাহলে আমি সামনে যদি আরো প্রবলেম আসে কিভাবে আমি সলভ করবো, সেটার জন্য তোমার রিসার্চ করতে হবে। তুমি বেসিকটা জানো, আফিফ, ঠিক আছে, তুমি পড়তে বেসিকটা আয়, জানো। কখন পরীক্ষা? এখন কি, এখন জাস্ট আফিফ, তুমি একটু যদি পড়তে রিসার্চ আছে, করো ম্যাডাম বলে কি পড়তে কইছে, কি তাহলে কিন্তু পড়বো? কই? বাকিটা তুমি বুঝতে কখন পারবা, পড়তে কইছে জানতে ম্যাডাম? পারবা। ঠিক আছে? পড়তে না বসলে আম্মু যখন মনে তো করে এটা হচ্ছে তো তোমার মেইন কই পড়তে বসছো? বিষয়। আচ্ছা, একটা মিনিট। এখন আসো। পড়তে আসো। তো এটা আমি ওই ব্যাচেও বলছি এবং এই ব্যাচেও বলতেছি যে যদি আমাদের ব্যাচের সাথে কেউ কানেক্টেড থাকে, ঠিক আছে, যে কজন আসো বা যারাই আসো, তো তাদের সাথে লাস্ট 1 থেকে 1.5 বছরে কোনো না কোনো একটা কিছু ভালো একটা কিছু হবে। ঠিক আছে, এটা একটা গ্যারান্টি বলতে পারো যে হ্যাঁ 1 বছরে তোমাদের সাথে কোনো না কোনো একটা ভালো কিছু হবে। কারণ আমরা এখানে ম্যাক্সিমাম সবাই আর কি, আমরা এখানে ম্যাক্সিমাম সবাই আসছি ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য। ঠিক আছে, এবং আমার সবসময় চিন্তা ভাবনায় অলওয়েজ থাকে যে আমার এই স্টুডেন্ট গুলো যারা আছে, যারা ক্লাস করতেছে, স্যার স্যার লাবণী, হ্যাঁ লাবণী একটু পরে আমি দেখবো। ঠিক আছে, যারা ক্লাস করতেছে তাদের জন্য আসলে কিছু একটা করা, এটা আমার সবসময় চিন্তা ভাবনা থাকে যে ওদেরকে আসলে কিভাবে একটা জবে রিপ্লেস করা যায়, কিভাবে করা যায়। ঠিক আছে, এগুলো আসলে সবসময় আমার মাথায় ঘুরতে থাকে। সাথে গুড়ি ভাঙ্গার মনার হন বা বাইজানে ফোন দেছে যাই যে ওই সিভিল সার্জনের কাছে গেলে সো আমার প্ল্যান হয়েছে যে আসলে সিম্পল তুমি একটা ওয়েবসাইট বানাইতে পারো। পাঠাবো। আচ্ছা, ওয়েবসাইট বানাইতে পারার পরে তারপর নিজে নিজে কিছু ট্রাই করো, লাগলে একটু ইউটিউব দেখো, ইউটিউব দেখে বিভিন্ন জিনিস তুমি জাভাস্ক্রিপ্ট রিঅ্যাক্টের মাধ্যমে তৈরি করা, ওগুলা বিভিন্ন প্রজেক্ট তুমি নিজে নিজে করার চেষ্টা করো, তাহলে আমাকে একটু অ্যাডভান্স লেভেলে চলে যেতে হবে। ঠিক আছে, একটু অ্যাডভান্স লেভেলে বলবো বলার পর কিভাবে চলে যেতে পারো। লাগবে বা ওই কাগজেই হবে কিনা না নতুন করে করা লাগবে আমি কথা তো বলবো, তারপর এখনো কোম্পানিগুলো মনে করো যে ফ্রন্ট এন্ড ডেভেলপার হায়ার করে, ঠিক আছে, ব্যাক এন্ড ডেভেলপার আলাদা করে হায়ার করে, কাগজ তো বাইট করছি আবার অনেকে আছে ফুল স্ট্যাক ডেভেলপারও হায়ার করে। যেমন জেলা প্রশাসন হ্যাঁ, তো আমি মনে করি যে আস্তে আস্তে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড থেকে সবসময় ফুল স্ট্যাক, কইছি কারণ আমার এই কোর্সটা কিন্তু আসলে ফ্রন্ট এন্ডই বলতে পারো, জেলা প্রশাসনের ঠিক আছে, ব্যাক এন্ড আসলে ওইরকম অত ভালোভাবে বোঝানো নাই। তবে হ্যাঁ, করবা আমাদের যখন ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং যখন শিখতে যাবো তো তখন আসলে আমাদের ব্যাক এন্ডটা যাওয়া, ঠিক আছে, এটা আমরা জানতে পারবো। আমরা এই আবেদন আচ্ছা, সেখানে নেবে নাকি সিভিল সার্জনের যাই হোক আমরা আমাদের মতো করে আগাই। আবেদন লিখবে পরে বলছে যে এখন তো আমার সে সম্পর্কে জানা নাই, আমি আগে সিভিল সার্জনের সাথে কথা বলি, সে কখন সময় দিতে পারবে মেইন বিষয়গুলো হচ্ছে যে এগুলো কিন্তু মজার। কথা বলে নি, তারপর তোমরা যাও। তুমি ধরো যে 2-3 দিন একটু কনফিউশনের ভিতরে থাকবা, তারপরে হচ্ছে যে তুমি এগুলা আস্তে 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 তোমার ব্রেনের ভিতরে ঢুকতে থাকবে। হ্যাঁ, তুমি বুঝতে থাকবা। তো এক সময় বুঝে গেলে হইবে কি যে দেখো এটাই তো তোমার সাথে একটা সাধারণ মানুষের তখন পার্থক্য হবে। এখন আবার ইনকোয়ারি করে পাঠাইলে যে একটা সাধারণ মানুষ এখন ওখান মনে করো যে কইছে আপনারা এখানে একজন সাধারণ মানুষ যে আসছে, মনে করো তুমি যে ওই ডেভেলপমেন্ট জানো আর একজন ওই ডেভেলপমেন্ট জানো না, তোমার সামনে মনে করো যে অত বড় বড় সেই কথাবার্তা হইতে হবে, নিয়ে সিভিল কারণ হচ্ছে তুমি এই টেকনিক্যাল ফিল্ডটা তুমি জানি না গেছো। আবার অনেকে দেখবো যে আচ্ছা আচ্ছা জানি না, নিজেকে ওই ডেভেলপার হিসেবে পরিচয় দেয়, আমাদের অফিস থেকে ঠিক আছে, তো তারা তোমার সাথে মনে করো যে ওরকম ফ্লেক্স মারতে পারবে না। কারণ হচ্ছে যে তুমি এটা একটা মজার দিক কি যে আসলে এই জায়গাটা অনেকে কি হয় যে একটু কঠিন জায়গায় এসে নিজেকে স্টপ করে দেয়। হ্যাঁ, তো আসলে ওইভাবে তোমাকে স্টপ করাতে হবে।
আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে তোমরা আমার সাথে যারা কঠিন টপিক গুলো যে শিখতে আসছো এটা কিন্তু লাইভ কোশ্চেন করতে পারো। আইলে তো কইলে লাইভ কোশ্চেন করলে সুবিধা কি, লাইভ কোশ্চেন করলে কইছে তুমি অ্যান্সারটা লাইভ পাবা, জিগেলাম না ডিসি সিভিল সার্জনের ফোন মানে ওটা সাথে সাথে বুঝলাম। দিল ঠিক আছে, পরবর্তীতে করতে গেলে ও আচ্ছা ঠিক আছে এই কথাটা বলছিল, তার মানে এই কথাটার মানে হয়েছে এটা, এটা তুমি আসলে পরবর্তীতে ওই যে পুলিশ রিয়েলাইজ করতে বেটা পারবে। এই বেটার লগে সিভিল ঠিক আছে, পরে হেরে জিজ্ঞেসে কে আপনার কাছে আসছে কইছে যে না স্যার আমার কাছে তো এই সেমিস্টারের কোনো শহীদের আবেদন আসেনি। ওই ঢাকায় এসে So, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখানে এই যে কমেন্ট গুলো, সরি পোস্ট গুলো আসলে এখানে যে ডিসপ্লে অল পোস্ট এখানে শো করানো, এই যে পোস্ট যেগুলো আছে এগুলো আর কি এই আমার ওয়েবসাইটে শো করানো, এই ওয়েবসাইটে। ঠিক আছে, কিভাবে শো করাবো? আর এক কথায় গেস্টিকের তো এখন বুঝলো যে এই ফাংশনটাকে কলের মাধ্যমে আমরা আমার ওয়েবসাইটে দেখাচ্ছি। হ্যাঁ, তো এখন আরেকটা কাজ করবো কি, যে একটা ফাংশনের মাধ্যমে আমরা এপিআইটাকে খাইলে পরে আবার আমি ডাকছি, এপিআইটাকে কল করে আসছি। আর এখন আরেকটা ফাংশন তৈরি করবো যে ফাংশনের মাধ্যমে আমার ওয়েবসাইটে আমি ওই তথ্যটা দেখাবো, ওই ডেটাটা দেখাবো। এই হইলো কি তো এটার জন্য আমি আরেকটা ফাংশন লিখি, 20 আর কাগজের যে ফাংশন 380 টাকা দেন হচ্ছে যে ডিসপ্লে 300 টাকা পোস্ট। 300 টাকা আর ওই যে 500 টাকা আছে আর টাকা উড়া নিত হ্যাঁ আমার মোবাইল দিয়ে গেছে আল্লাহ দেন এটার ভিতরে আমি লিখেছি পোস্ট, 600 টাকা উঠাইছি উঠানির টাকা তো আমার মোবাইল থেকে আসছে সেকেন্ড ব্র্যাকেট নেই, টাকা এই আর হইলে 500 টাকা আছে ওই ব্যাগের মধ্যে console.log, দেন আমরা এখানে লিখে দেব পোস্ট। ও, ও, সো কেউ কি একটু বলতে পারো, মানে এনিওয়ান, ঠিক আছে, যে কোনো একজন একটু বলো দেখি, যে আমরা এই পোস্টের ভিতর থেকে ফরম্যাট তাহলে ফরম্যাট এই ডেটাটা দেখবো, কিভাবে দেখবো বলো তো? ফোন ধরে নাই লেখছে আমি এখন একটা এই পোস্টের ভিতর থেকে এই ডেটাটা দেখবো, যেমন আমরা কিন্তু ডেটা দেখতে পারতেছি এই কনসোল লগ ডেটার ভিতর থেকে। এখন বলবো যে স্যার এটা কিভাবে বলবো যে কোনটা কনসোল লগ ভিতরে দেখতেছি আর কোনটা পোস্টের ভিতর থেকে দেখতেছি? সিম্পল, যদি এখানে যাও, তারপর এখানে দেখবো যে এই যে ডেটাটা আছে না, ডেটার উপরে লেখা যে পোস্ট ডট জেএস এর 4 নম্বর লাইনে। ঠিক আছে, তার মানে কি পোস্ট ডট জেএস 4 নম্বর লাইনে, তার মানে আমরা এখান থেকে ডেটা দেখতেছি। যদি বলতো পোস্ট ডট জেএস এর 8 নম্বর লাইনে, তাহলে আমরা ডেটা দেখতেছিলাম এখান থেকে, কিন্তু যেহেতু 4 নম্বর লাইনে বলছে তার আমরা ডেটা দেখতেছি এখান থেকে। আর বলতো আমরা এখান থেকে ডেটা দেখার জন্য কি করতে পারি, একটু বাইরে চিন্তা বল। হ্যালো, কথা বলা দেখ, ভুলভাল যা বলার বলেন, সমস্যা নেই। দ্রুত, কি অবস্থা, ঠিকই আছে? এতজন পোলাপাইন আছে একজনও বলতে পারে না। তানজিলা বলেন তো। আবার এই ফেসের ওই লিংকটা এরকম করা লাগবে স্যার? গাছ বড় হয়ে যায় হ্যাঁ বলেন তো কি, ধরেন যে আমরা ডেটাটা এই ফাংশনের ভিতর স্যার এই দেখাবো, জায়গায় কিভাবে? যেরকম একটু একটু চেষ্টা করলে কিন্তু স্যার অবশ্যই পারা ওইটার যাবে। ভিতরে আবার ওই ফেসের মতো এরকম লিংক করা লাগবে? হেন্ডা লাগবে না ফলো না না, কথা কইয়া যে তোরা হেনে এই তোরা গাছ লাগাইছিস আচ্ছা তানজিলা বলো। আর আমার হেন্ডা ওগুলো লগে কথা কইয়া আমার হেনে জায়গা বুঝে জায়গায় আমরা গাছ লাগাই এই যে হেনে এ কি ও কি কথা বলে শোনা যায় না এরকম টাইপের নাকি? পুষ্করি বস ওকে শর্ট মিল বলো। এই এরা কি আছে নাকি বুঝলাম না কিছু। জি স্যার আছে। হ্যাঁ এখানে ধরো যে আমরা এই যে উদাহরণস্বরূপ, আচ্ছা এগুলো কি, এগুলো তোমার জিজ্ঞেস করার উদ্দেশ্য এটা সবাইকে আর কি, যে আসলে আমরা এগুলো আলোচনার মাধ্যমে বুঝতে পারবো যে হ্যাঁ এটা এইভাবে হয়, এটা এইভাবে কাজ করে। ধরো যে আমরা এই ডেটাটা দেখতে পারতেছি এই যে এই লাইন থেকে, এটা আমি চেষ্টা করবো যে আমি ডেটাটা দেখবো এই লাইন থেকে, কিভাবে দেখা যায় বলো? স্যার ওইটারে একটা ওই মানে ভেরিয়েবলের মধ্যে রাখবো? না না,
বোঝাই যায়। দেখো একটা জিনিস খেয়াল করো যে আমরা কিন্তু এখান থেকে এই এই জায়গায় এসে কিন্তু এই দেখতে পারতেছি এই ডেটাটা, হুম হুম। ঠিক আছে? এখন একটু চিন্তা করবো খালি যে আসলে কি করা যায়, কি হবে। তাহলে এইখানেও কি ডট দেন দিয়া দেন কিছু একটা করা লাগবে? না, আচ্ছা, আর কে আছে দেখি। আচ্ছা বেলি বলেন তো, বেলি। ওই আছে নুসরত জাহান। নুসরত জাহান বেলি বলেন। বাড়ির লোক একটা কথা কইলেন তার তো আমরা আচ্ছা মারিয়া স্যার বলো। কল ব্যাক ফাংশনের মতো এরকম করা লাগবে স্যার নাকি? আমরা চুপ থাকবেন আমরা আমার হ্যাঁ হ্যাঁ, আমার নিজেকে বলছে আর এই যে কল ব্যাক ফাংশন যেভাবে করো ওরকম করা লাগবে নাকি? রাইট, অন কাইন্ড অফ, হ্যাঁ। তারপর বলেন, হ্যাঁ কল ব্যাক ফাংশনের মতো, হ্যাঁ বলেন। এইটুকুই। আচ্ছা মারিয়া বলো। স্যার পারিনি। সোজা আনসার। ট্রাই করছো, একটু ট্রাই করো। উল্টোপাল্টা কত হেল্প তো। দেখ, ব্যাপারটা হচ্ছে কি, আমরা একটু খেয়াল করি যে একটা প্রমিস আর একটা হচ্ছে কি আমরা এক্সিকিউট করতেছি, তাই তো? এই যে প্রমিস আর একটা এক্সিকিউট করতেছি, তো এইখানে এসে আমরা এইখানে এই যে এই জায়গায় এসে ডেটা দেখতে পারতেছি। যদি এইখানে আমরা যদি এই জায়গায় কনসোল লগ না লিখে এই জায়গার একটা মাথায় থেকে আমরা যদি এই ফাংশনটাকে কানেক্ট করে দিই, এই জায়গা আইসি আর মেসেজ তাহলে তো আমাদের হয়ে যেতেছে। শুরু হয়ে গেছে হেয়ার মেসেজ এই ফাংশনটাকে এই ফাংশনের সাথে কানেক্ট করে দিলেই তো মল্লিক ও কি করবে, ওর সাথে ওর একটা লাইন হয়ে যাবে, হ্যাঁ, এবং বোঝোই তো কোথায় এখানে চলে আসবে। মানে উদাহরণটা কিভাবে দিতে পারি, দৌড়াইতে দৌড়াইতে ধরো যে আইও বোরকা টোরকা না কইলে আগে কিভাবে উদাহরণটা দিতে পারি, ইয়ন সুন্দর উদাহরণ কি হবে। পরে বোরকা খুলছি ধরো দুইটা বোতল, ঠিক আছে? একটা বোতলের উপরে আর একটা বোতল দাঁড়াই আছে। খোলা থাকে তো উপরের বোতলটা হচ্ছে মনে করো যে পানি আছে, হ্যাঁ, ফুল ফুল ভরা পানি আছে। নিচের বোতলটা ধরো যে পানি নাই, বাইবো ঠিক আছে? নিচের বোতলটায় ধরো যে পানি নাই। তো উপরের বোতলের যদি তুমি এই নিচ থেকে যদি মনে করো যে ঢাকনাটা সরাই দাও, বা নিচের যে আছে, নিচের যে জায়গাটা আছে বা পোর্শনটা আছে, ওটা যদি তুমি কাইটা দাও, তখন কি হবে, উপরের জায়গা থেকে আহ নিচের কথা কই বোতলটা কি থাকবে, পানি আর কি নিচে পড়তে থাকবে। উপরের সাথে নিচের একটা কি হবে, কানেকশন বিল্ড হয়ে যাবে। তো এইরকমই আর কি, যে এরকম যে ডেটার যে পোস্টটা আছে, হ্যাঁ, এই পোস্টটাকে আমরা এটার সাথে মনে করো যে যদি কানেক্ট দিয়ে দিই, তাহলে এইখানের পোস্টটা এইখানে চলে আসবে। এই আনারস ওই যে উপর থেকে পানি যেমন যে নিচে নামছে, এইটা কি হবে, তাহলে এখান থেকে মহরুসি হইবে চলে আসবে। তো এটা কানেক্ট দেওয়ার সিস্টেমটা কি, এই যে ফাংশনটাকে কল করে দেবো আসলে কোথায়, এই কনসোল লগের এখানে, ঠিক আছে? এই যে কনসোল লগের এখানে এই ফাংশনটাকে কি করে দেবো, কল করে দেবো। এই যে ডিসপ্লে পোস্ট, হ্যাঁ, ডিসপ্লে পোস্ট লিখে দেন কল করে দেবো। কল করে দেওয়ার পরে এটা প্যারামিটার আছে যেহেতু পোস্ট, এখানে আমরা আর্গুমেন্ট লিখবো কি বলতো, ডেটা, ঠিক আছে? আর্গুমেন্ট লিখবো কি, ডেটা। তাহলে এই ডেটার মানও যেটা হবে, এই পোস্টের মানও কি হবে, একই হবে। আর তখন যদি এই ফাংশনের ভিতরে আমরা যদি পোস্টটাকে কনসোল লগ করি, তাহলে এই ডেটার যে মান যদি একই হয়, এই পোস্টের মানও যদি একই হয়, তার মানে এই পোস্টের মানও কি ওই একই হবে। তাহলে আমরা ওই ডেটাটা দেখতে পারবো কত নাম্বার লাইনে। তাহলে আমরা এই ডেটাটা দেখতে পারবো যদি আমরা একটু রিলোড দেই, ঠিক আছে? মিলিয়ন ভাই তো আপেল কালা আপেল এখন আগে তাও একটু লোম পাশে রাখলে গোল হইতো আর হেরে তাহলে আমরা এই ডেটা দেখতে পারবো 8 নাম্বার লাইন থেকে এই ডেটাটা পাইতেছি। কালকে স্কুলে যাইয়া এই জিনিসটা কিন্তু খুবই ভালো মতো বুঝা না, এখানে ছোট্ট লেখা বাট গেম অনেক। তো তোমার কিন্তু এই জিনিসটা খুবই খুবই ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? আর ক্লাসে এরকম একটু ইন্টারাকশন রাখো যে ভাই আমি একটা কোশ্চেন করলে নিজেরা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ভুলভাল দাও, সমস্যা নাই, কিন্তু তুমি যে ওই যে মাথাটা যে কিছুক্ষণ যে মোড়াইছো বা কিছুক্ষণ যে তুমি খাটাইছো, এইটার জন্য যে তুমি যে শিখছো, ওরকম শিক্ষা কিন্তু আর কোনো সময় শিখতে হবে না। এই আপে বই
ঠিক আছে? প্যাকেট আছে ওখানে হেডফোনের ডান। এরপরে আমরা এই ডেটাগুলো দেখাবো কয় কি আমার লুপে, লুপের মাধ্যমে আর কি ডেটাগুলো একটা পর একটা আসতে থাকবে। আমাদের টার্গেট হচ্ছে এরকম, তাই ঠিক আছে? তো লুপ করার জন্য আমরা অবশ্যই কি এখানে আমরা লিখতে পারি কি ব্রয়লারের ডিমে কিছু নাই, ওটা খোলা। যে ফর অ্যালার্জি হয় আর এই ডিম খাইলে কোনো অ্যালার্জি হয় না। আর একটা ভেরিয়েবল নিব লাগে পুষ্টি হয়। কনস্ট্যান্ট, দেশ ডিম খাওয়ার লাগে আমার সে পাগল। আরে খামু কি ভেরিয়েবল একটা নাম দিব হচ্ছে যে পোস্ট, ওই একটা ডিম খাইলে পোস্ট আমার এক প্লেট এস ভাত দিব, খেলে শেষে একটা এস যোগ করব, প্রোটিন ঠিক আছে? এর ওই একটা ডিমে হেই প্রোটিন দেন হচ্ছে যে আমরা এখানে না খাইলে পোস্ট অফ যা মান নিব, কোথা থেকে? এই পোস্ট থেকে, এই যে পোস্ট থেকে, পোস্ট অফ পোস্ট, মানে এই পোস্ট গুলো লুপে 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 কি একটা একটা আসতে থাকবে, স্যার আমার কথা কেউ শুনে? ঠিক আছে? এইবার তো মাইক্রোফোন ঠিক হয়েছে। আল্লাহ যাই হোক, সত্যি স্যার হ্যাঁ, এখন এখন এখানে আমরা লিখবো হচ্ছে যে ধরো যে কনসোল ডট লগ, দেন আপনি একটা কম্পিউটারটা সেট আপ দিয়ে, যদি সেট আপ দিলে আবার সব নতুন করে আসবে। না না সেটআপ লাগবে না স্যার, আমি হেডফোন দিয়ে কথা বলবো। আরে এটা কত আগে থেকে এটা সেট আপ তো কোনো না কোনো সময় দিতেই হবে, তাই না? মানে যাই হোক, সব এই যে গুছাই পোস্ট, না অনেক জ্বালা। আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে পোস্ট, হ্যাঁ এটা কনসোল লক করলাম। তাহলে এটা কি হবে যে এই পোস্ট গুলো একসময় একসাথে আসতো, এখন আসবে ঘুরে ঘুরে লুপে 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 আসবে। কিছুই হবে দেখো যে এক সময় এই যে এরকম একসাথে আসতো, তাই না? এখন যদি আমরা যদি এটা যদি একটু রিলোড দেই, এগুলো কাটি, ঠিক আছে, কাটি রিলোড দিই, এই দেখো প্রত্যেকটা পোস্ট, এই দেখো লুপে 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 কি লুপে লুপে আসে, মানে কি যে আগে ওই যে সব এক জায়গায় ছিল, এখন এই আগে তুমি, ঠিক আছে? তো ফার্স্টে আমরা লুপ করলাম, হ্যাঁ লুপ করলাম এক, ওয়েট করো, আমরা আসলে কি চাই? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমার ওয়েবসাইটে ওই পোস্টটা শো করানো, ঠিক আছে? এই যে নিচে শো করানো, তো নিচে শো করানোর উদ্দেশ্য হলে তাহলে আমরা একটা ডিভ নিই, একটা এই মেইনের ভিতরে একটা ডিভ নেই, তার আইডি নিয়ে হয়েছে যে পোস্ট কন্টেইনার, ঠিক আছে? সো পোস্ট কন্টেইনার নামে একটা ডিভ নিলাম, ঠিক আছে? পোস্ট কন্টেইনার একটা ডিভ নামে একটা আইডি নিলাম আর কি, হ্যাঁ। তো এই আইডিটাকে আমরা কপি করি, আচ্ছা এই আইডিটাকে আমরা কপি কইরা দেন এখানে আসি, আসার পরে আমরা এখানে যে একটা ভেরিয়েবল নিই, ঠিক আছে? পোস্ট কন্টেইনার, পোস্ট কন্টেইনার নিয়ে দেন হচ্ছে যে এখানে আমরা লিখতে পারি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই কয় কাবুলির জন্য আইডি, দেন এটার ভিতরে আমরা ওই পোস্ট কন্টেইনারটাকে দিয়ে দিতে পারি। প্যান কেবল খুলছে হেডে খুলে থুইছে সাদা বাকি। তো এইটা করলাম, আচ্ছা মানে এই পোস্ট কন্টেইনারটাকে আমরা বারবার ধরবো, কারণ হচ্ছে যে আমরা এই ডিভ আকৃতি করে আমরা এখানে প্রত্যেকটা পোস্ট শো করাবো, ডিবি 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 ডিবি। তো এরকম এখন লুপের ভিতরে এরকম একটা পোস্ট কন্টেইনার দেওয়ার সমস্যাটা কি? ও কিন্তু বারবার এই পোস্ট কন্টেইনারের কাছে বলবে এই পোস্ট কন্টেইনার তুমি একটু ডিপ করো, ঠিক আছে? তারপরে আবার মনে করো যে ওখানে পোস্ট গুলো হবে,
এটা বারবার করা, এটা একটা মনে করো যে তোমার সময় সাপেক্ষ ব্যাপার হবে বা লোড হইতে টাইম লাগবে। এর থেকে ভালো বুদ্ধি হয়েছে কি, এর থেকে ভালো বুদ্ধি হয়েছে এইটাকে কপি কইরা, এটাকে কপি কইরা বাইরে পাঠাই দাও, মানে লুপের বাইরে। তাহলে রুবিকে একবারই ডাক দেবে, ওই একবারই চিন্তা করবো ওই এক ডিবের ভিতরেই তুমি সব করো, বারবার আর কি আসবে না। লুপের ভিতরে ঢুকানো মানে কি, যে বারবার খালি ওর কাছে যাই বলবে এই ডিপ পোস্ট কন্টেনার এটা করো, পোস্ট কন্টেনার এটা করো, পোস্ট কন্টেনার এটা করো। ঠিক আছে, এর থেকে একবার এভাবে বলে যে পোস্ট কন্টেনার তুমি এই পোস্ট গুলাকে শো করো, একবারই বলিস। বারবার বলার থেকে একবার বলা ভালো। তোমার এই লুপের ভিতরে যদি থাকে তাহলে 100 বার করা লাগবে। আর যদি লুপের বাইরে থাকে তাহলে একবারই বলছো, ওই 100টা জিনিস ওই এক জায়গায় একবারই বলবে। ঠিক আছে, এই গেল। দেন দেন হচ্ছে যে আমরা এখানে বলতে পারি একটা ক্রিয়েট এলিমেন্ট করতে পারি। ঠিক আছে, যে ক্রিয়েট এলিমেন্ট কি করবো, ডিপ কনস্ট্যান্ট। আগে তো আমাদের লিস্ট বানাইতাম, এলআই লিখতাম, এখন আমরা ডিপ বানাবো একটা ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। তোমরা ভালো মতোই জানো যে আসলে কিভাবে এইগুলা করতে হয়। ক্রিয়েট এলিমেন্ট লাগলে ওই যে ক্রিয়েট এলিমেন্টের ভিডিও, অ্যাপ এন্ড চাইল্ডের ভিডিও তোমরা আবার দেখো। তো ক্রিয়েট এলিমেন্ট, এলিমেন্ট কি বানাবো, এলিমেন্ট বানাবো হচ্ছে ডিপ। আফিফ কই ঠিক আছে, এলিমেন্ট বানাবো মোবাইল দে এখন। এখন হচ্ছে যে এই ডিবের ভিতরে আসলে শো করাবো এই ইনার এচটিএমএল। হ্যাঁ, তো এটা শো করাবো কিভাবে, যে ডিপ ডট, আগে ইনার টেক্সট লিখতাম, ইনার এচটিএমএল আমরা কি করতে পারি, ইনার এচটিএমএল করার পরে ইকুয়াল সাইন দিবা, দেওয়ার পরে তারপরে সে একটা ব্যাকটিক দিবা, ব্যাকটিক। ঠিক আছে, ব্যাকটিক দেওয়ার পরে, কারণ ব্যাকটিকের ভিতরে তুমি এরকম স্পেস দিয়ে লিখতে পারো। স্ট্রিং এ তো তুমি এরকম স্পেস দিয়ে লিখতে পারো না, মানে এরকম এই যে স্পেস, ইন্টারনেট স্পেস দিয়ে। আম্মু আছে আপনি কি নূর ফুপু সো এখানে তুমি কি করলা, এখানে ধরো যে আমরা H4 করলাম, H4 মানে হেডিং 4 এর ভিতরে এখানে আমরা ইউজারের নাম দেখাবো। হ্যাঁ, ওই মানে যেমন যে এখানে একটু খেয়াল করো, এটা আমরা ইউজার এমনি লিখতেছি। এই যে আমাদের এই যে ডেটাবেস দেখো যে একটা ইউজার আইডি আছে, তো ইউজারের নাম দেখাবো। এরপরে দেখাবো হচ্ছে তোমার ইউজার লাঠিয়ান পোস্ট টাইটেল দেখাবো। লাঠিয়ান ঠিক আছে। কেন পরে আমরা ধরো যে এই থ্রিতে দেখাবো হচ্ছে, এখানে কিন্তু তোমার এই যে HTML গুলা কিন্তু খুবই ক্যাজুয়াল ভাবে কিন্তু লেখা লাগে। সো এখানে তুমি করবো হচ্ছে পোস্ট। ঠিক আছে, তো পোস্টের যে টাইটেল, ওই টাইটেলটা তুমি এখানে দিতে চাচ্ছ। এগুলো আগে একটু আমরা ফ্রেম বানিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু কোনো এখানে মানে এগুলো জাস্ট এমনি লিখতেছি, কোনো না কোথা থেকে আনতেছি না কিছু। দেন প্যারাগ্রাফের ভিতরে আমরা পোস্ট দিয়ে দেবো, প্যারাগ্রাফের ভিতরে বা পোস্ট দিয়ে দেবো। সো এখানে আমরা দেখবো কি, ওই যে পোস্ট ডিসক্রিপশন। ওকে, এইটা করবো করার পরে এখন দেখবো কি, এখন এই যে এটাকে আমরা ধরো যে এটাকে আমরা ক্লোজ করি। ক্লোজ করার পরে আমরা এখানে পোস্ট কন্টেইনারটাকে অ্যাপেন্সেল করে দেবো, কার সাথে, ডিপের সাথে। তাইলেই তো আমাদের অ্যাড হয়ে যাবে। অ্যাপেন্সেল করা মানে অ্যাড করা। সো এই যে পোস্ট কন্টেইনার যে আছে এর সাথে অ্যাপেন্সেল করে দেবো কাকে, ডিপ। ঠিক আছে, ও ডিপ তো আমরা এই করতে পারি, তো ডিপটাকে আমরা রেখে দেবো। স্যার হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে, রাগ হইবেন না। কবে প্রশ্ন করছেন আর রাগ করছি বলেন? কে জানে স্যার, আমি কি বলছি নাকি? না, বলছি যে কখনো প্রশ্ন করছেন আর রাগ করছি, এরকম প্রশ্ন হয়েছে? সেটা কি আমি মনে রাখছি? আরে স্যার আচ্ছা, কোশ্চেনটা বলেন, হলো, বলেন। এই যে আমরা মানে যে কাজগুলো করি এটা তো আপনি করেন, আপনারটা দেখা মানে থাইমা থাইমা পুশ করে আমরা সেগুলো করি বা ই করি।
আমরা তো নিজেদের থেকে তো এগুলো বানাইতে হচ্ছে না বা ওইরকমটা হইতেছেও না। এখন কি এটা কি শুধু আমার ক্ষেত্রে নাকি সবার ক্ষেত্রে? ব্যাপারটা হচ্ছে মানে এই জিনিসটা কি আমি- নর্মাল নাকি আমরা পিছিয়ে আছি সেটা? না মানে বুঝলাম না কোনটা, ভালো মতো বলেন। মানে মানে আপনি যে কাজগুলো করতেছেন বা কিভাবে কি বানাইতেছেন করতেছেন, হ্যাঁ। এটা হলো আমরা ওই আপনার ভিডিও দেখে দেখে ওই রকম বানাই বা করি, কিন্তু আমরা হ্যাঁ। নিজেদের থেকে যে এটা একটা নতুন কিছু বানাই বা নতুন কিছু দিলে তখন পারবো কিনা সেটাও একটা ভয় থাকে। মানে পারবো কিনা বা হবে কিনা, মানে এই জিনিসটা কিনা মানে নর্মাল নাকি আমরা পিছিয়ে আছি তাই? দেখেন প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা করাইতেছি বা বুঝাইতেছি এই জিনিসগুলো আপনার এমন ভাবে করতে হবে বা বুঝতে হবে যে আসলে এগুলা মানে জাস্ট বুঝতে হবে, মানে আমি করাই গেছি আর আমার সাথে করছেন আপনার মিলছে, এটা আমি বারবার বলি সবাই, তাইলেই হয়েছে ওইরকম ব্যাপারটা না। ঠিক আছে, তো এখানে হয়েছে কি যে আমি অনেক কথা বলি এই মানে কাজের ভিতরে, তো এই কথাগুলা সুন্দর মতো বোঝা যে হ্যাঁ আসলে এটা এই কারণে হয়েছে, এটা এইভাবে হয়েছে। এখন বলতে পারো যে স্যার আমার একটা প্রবলেম দিচ্ছে, এখন আমি এটা কিভাবে সলভ, এটা এখনো ওই সময়টা আসে না। ঠিক আছে, আপাতত কাজ হয়েছে যে এই পত্রটা জানা যে হ্যাঁ এটা এইভাবে হয়, এটা এইভাবে হয়, তারপরে আমি একটা অ্যাসাইনমেন্ট দিব যে আচ্ছা ঠিক আছে এখন আপনি একটু চেষ্টা করেন তো যে এইটা করতে পারেন কিনা, যেমন আগে অ্যাসাইনমেন্ট দিতাম, কিন্তু এখন কারণ হচ্ছে যে এখন আমাদের জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিংটা একটু লং টাইম নিয়ে আমরা শিখতেছি। তারপরে আমি বলবো যে ভাই তুমি এমন একটা ওয়েবসাইট বানাও যে অন্য একটা ওয়েবসাইট থেকে এই ডেটাগুলো আনো। উদাহরণস্বরূপ ধরো যে তুমি ধরো যে একটা ওয়ার্ড লিখলা, যে কোনো একটা বড় একটা ওয়ার্ড লিখলা, ধরো যে লিখলা যে কর্পোরেট, সো কর্পোরেটের ডেফিনেশন অন্য একটা ডেটাবেসে আছে, তুমি ডেটাবেসের সাথে কানেক্ট দিলা, তো তুমি কর্পোরেট লিখলা, ওই ডেফিনেশনটা তোমার ওয়েবসাইটে চলে আসলো। তাই আমি বললাম যে এরকম একটা জিনিস তুমি বানাও। তো তখন তুমি যদি চিন্তা করো নিজে নিজে লজিক্যালি, এই আগের ভিডিওগুলো যদি দেখো যে হ্যাঁ এইভাবে এইভাবে কাজ করছিল, এইভাবে এইভাবে কাজ হচ্ছিল, তো দেন তুমি একটা নতুন জিনিস বানাইতে পারো। তো প্রথম প্রাথমিক পর্যায়ে উচিত কি, প্রাথমিক পর্যায়ে উচিত যে আমি যেগুলো করাই অবশ্যই ওগুলো করা, কিন্তু এগুলোর ভিতরে আমি যা যা বুঝাই যে ভাই এটা কিন্তু এটা এইভাবে হয়, এটা এই জায়গায় এটা হয়, এগুলো কিন্তু বারবার চিন্তা করা, খেয়াল করা। তুমি আমার কথাগুলো বুঝবা যে তোমার হোমওয়ার্ক হয়েছে, বাট আমার কথা না বুঝা আমি যেভাবে করছি তুমি করছো তোমার মিলে গেছে, তাহলে আলটিমেটলি বুঝবো তুমি কিছুই শিখো না। ঠিক আছে, আর স্বাভাবিক যে যেহেতু তোমরা নতুন, তো অবশ্যই মনে হবে যে না কি জানো যে হ্যাঁ আমাকে যদি এটা যদি দেওয়া হয় আমি পারবো না, কিন্তু তুমি চেষ্টা করলে কি অবশ্যই পারবো। সিম্পল। এবার বলেন আপনি কি কথা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে। আচ্ছা তো একটু আবার লাইভ সার্ভারে এটা কোথায় আসে, একটা মিনিট, এটা আমরা সেভ করলাম পোস্ট ডট এইচটিএমএল এ, এটা সেভ করা আছে। ওকে আচ্ছা দেখেন যে আমাদের কিন্তু এই প্রত্যেকটা কিন্তু দেখেন যে প্রত্যেকটা 100 এরকম 100টা হয়েছে, যে আমরা এই যে দেখো যে ইনার এইচটিএমএল অ্যাড করছিলাম। আচ্ছা অনেকে দেখছো যে আমি কিন্তু
আবার নতুন করে লোড দিচ্ছে দেখে তারপর আসছে, এরা কিন্তু আসে না। তো এরকম একটু মাঝে মধ্যে ঝামেলা হবে, অনেক সময় ভাবতে পারো যে না আমার মনে হয় না, ব্যাপারটা কিন্তু এরকম না। Then দেখবা যে হ্যাঁ এটা আসছে। এই যে দেখো একটা জিনিস খেয়াল করো, যে আমি যে এই কথাটা যে বলছি, যে দেখো যে তুমি এই দেখো এই আগে কিন্তু পোস্টটা কিন্তু আসে না, অথচ লাইভ সার্ভার কিন্তু এই প্রত্যেকটা কিন্তু এটা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নাই। সিম্পল, আবার ওই জায়গায় যাবা, যাইয়া কি করবা, আবার লাইভ করবা, মানে গো লাইভে ক্লিক করবা, ক্লিক করলে তখন দেখবা যে আবার এসে গেছে। এই যে কথাটা বলছি এটা তুমি যে বুঝতে পারছো, এইটাই হয়েছে তোমার আমার কাছ থেকে পাওয়া। আমি করছি, আমার লগে লগে করছো, তোমার মেলছে না, এটা দিয়ে তুমি কিছু শিখো নাই। আমি যে কথাটা বলছি ধরতে পারছো, বুঝতে পারছো, বাস ঠিক আছে, এইটা হচ্ছে মেইন। তো এখন এই কথাগুলো বুঝতে পারলে আসলে হয় কি, ধরো তুমি জানো, তুমি এটা শিখে গেছো যে 4 আর 4 যোগ করলে 8 হয়, হ্যাঁ। তারপর তুমি এইটাও জানো যে হ্যাঁ 8 আর 4 যোগ করলে 12 হয়। তাহলে কেউ যদি তোমার বলে ঠিক আছে তাহলে বলো 1024 যোগ 1024 কত হবে, এমন কি বলতে পারবো নাকি বলতে পারবো না? হ্যালো, জি স্যার। কথা কয় না কেন? হ্যাঁ, তো যদি এরকম বল তাহলে কিন্তু বলতে পারবা, কারণ কি, কারণ তুমি যোগ জানো, যোগ কিভাবে করতে হয় তা জানো। কিন্তু ধরো যে তোমার আমি যোগ শিখেছি, তোমার আমি বলছি যে ভাই 4 আর 4 8, ঠিক আছে, 5 আর 5 10, 6 যোগ 6 12। এখন একজনে বললো ঠিক আছে বল 6 যোগ 9 কত, এখন তুমি বলতে পারবে না, কারণ কারণ তুমি যদি বলছো, স্যার আমরা তো শিখছি অলওয়েজ যোগ হইবে মানে একই সংখ্যার সাথে, 4 যোগ 4, 2 যোগ 2, আমি তো শিখছি এইটা। কিন্তু 6 যোগ 9 এটা তো আলাদা আলাদা সংখ্যা, এটা কেমনে যোগ হইবে? ধরো যে এটা তুমি শেখো না, তখন তুমি বলছো এটা এটা কিভাবে হবে। আর তোমাকে যদি আমি যোগ শিখাই, যোগ কিভাবে হয় সেটা যদি আমি বুঝাই, তাহলে তুমি এটা পারবা যে হ্যাঁ 6 যোগ 9 হবে 15। হ্যাঁ, কারণ তুমি যোগ পারো। আর যদি এরকম যদি শিখতো যে না 4 যোগ 4, হ্যাঁ এরকম যদি মনে করো জাস্ট এমনি শিখে দিতাম যে একই সংখ্যার সাথে যোগ, তাহলে তুমি যদি বলতো যে না বল 12 যোগ 13 কত, তখন তুমি বলতে পারতাম। তো আমি শিখাচ্ছি তোমাকে যোগ কিভাবে করতে হয়, নট কিছু স্ক্রিপ্ট তোমাকে শেখাচ্ছি, ঠিক আছে? তো এখন দেখো যে এখানে 100টা কেমনে বুঝলাম, কারণ এখানে ডেটা আছে 100টা, কিন্তু এখানে কি আমার ডেটা শো হইতেছে? আমি এখানে যা লিখছি সেগুলো শো হইতেছে। যেমন আমি এখানে লিখছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আমার কোর্স, মানে আমার কোর্সে তুমি সব কেন পারতেছো বা বুঝতেছো, কারণ তোমার অনেকক্ষণ সময় নিয়ে একটা জিনিস বোঝানো হইতেছে। এই যে এই জিনিসটা আমরা যখন কোর্স করছি, এই জিনিসটা আমাদের শিখেছিল 20 মিনিটে, আর দেখো এখন 1 ঘন্টা প্লাস হয়ে গেছে, এখনো তোমার এই জিনিসটা নিয়ে গল্প করতেছি। কারণ কি, কারণ এই জিনিসটা তোমার মাথার ভিতরে দিচ্ছি, ঠিক আছে? কথা কি বুঝতে পারছো? যাই হোক, তো এখন খেয়াল করো, আচ্ছা তোমাদের হোমওয়ার্কটা হয়েছে কি আমি বলি, হোমওয়ার্কটা এমন থাকবে, এই টোটাল জিনিসটাই করবা, এই টোটাল জিনিসটাই তুমি করবা, কিন্তু এখানে মনে করো যে এই রেসপন্স লাগবা না, ঠিক আছে? রেসপন্সের বদলে এখানে তুমি লেখলা যে ধরো যে কি, রেসপন্সের বদলে তুমি এখানে দিলা যে ধরো তুমি এখানে ধরো যে দিলা জেএস দিলা, ঠিক আছে? তুমি এখানে লিখলা যে জেএস, বা তুমি এখানে লিখলা যে জেএসএন দিলা, হ্যাঁ জেএসএন নট জেএসওএন দিলা, জেএসওএন দিলে কিন্তু জেএসওএন হয়ে যাবে, জেএসএন দিলা। তারপর ডেটার এখানে জায়গায় লিখলা যে তুমি এখানে ডেটার এখানে জায়গায় লিখলা যে ধরো যে আউটপুট, ঠিক আছে? ডেটার এখানে জায়গায় আউটপুট লিখবা, মানে এরকম তুমি একটু চেঞ্জ করে নিজে নিজে করতে পারো। ওকে, এখন দেখো যে আমরা ইউজার H4 এ লিখছি, তো এই জন্য আমাদের এই যে এখানে ইউজার H4 এ আসছে, ঠিক আছে? পোস্ট টাইটেল H3 তে লিখছি, তো পোস্ট টাইটেলে H3 দিছি, এই জন্য পোস্ট টাইটেল, এই যে আমি যা লিখছি সেই লেখাগুলি আসছে, পোস্ট ডেসক্রিপশন আসছে। কিন্তু আমি চাইতেছি এইটা না, আমি চাইতেছি যে ভাই ইউজারের আইডি আসবে, হ্যাঁ টাইটেলে, ওই পোস্ট টাইটেলে টাইটেলটা লেখা আসবে, আর ওই ইসের ভিতরে ডেসক্রিপশনের জায়গায় এই যে কি পোস্ট ওইটা লেখা আসবে। তো আসুন এটা আমরা কিভাবে করব, এটা আমরা এখন শিখি, এটা আমরা কিভাবে করব। এটা করার সিম্পল সিস্টেম হচ্ছে ওই যে ডাইনামিক স্ট্রিং লেখা যেভাবে শিখেছি না, ওইটা হচ্ছে যে এইভাবে লাগবে, লাইক হচ্ছে যে ধরো যে এখানে ইউজার লেখা একটা মনে করো যে একটা দিলা, হাইফেন দিলা, ঠিক আছে? তারপর ডাইনামিক স্ট্রিং কিভাবে লেখা,
ডাইনামিক স্ট্রিং লেখার সিস্টেম হচ্ছে যে তুমি ডলার সাইন দেবা, ঠিক আছে? ডলার সাইন দিয়া সেকেন্ড ব্র্যাকেট দিবা। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর তুমি এখানে লিখলা যে পোস্ট। হ্যাঁ, কারণ কি এই যে যে অ্যারের ভিতরে আছে ওই অ্যারেটার নাম হচ্ছে পোস্ট, কারণ আমরা এই যে এখানে এই যে কি করছি, এই যে এখানে এই যে এখানে পোস্ট মানে এই ডেটাটাকে এর ভিতরে আছি, ডেটাটা একটা অ্যারের ভিতরে আছে। তো তার মানে কি এই পোস্টটা একটা অ্যারের ভিতরে আছে, তো এখানে আগে ডাকবো কি ওই অ্যারেটাকে পোস্ট, পোস্ট অ্যারেকে ডাকবো, ডাকার পরে ডট দিব, ডট নোটেশনের মাধ্যমে পোস্টের ভিতর থেকে আমি নিয়ে আসবো। তারপরে হচ্ছে কি কি বলবো, ইউজার আইডি, ঠিক আছে? এই ইউজার আইডি, এই যে দেখো এখন এটা কিভাবে করলাম আমি বলবো। এই যে এখানে আমরা যাই, হ্যাঁ, যাওয়ার পরে কন্ট্রোল শিফট আইতে আমরা ক্লিক করি। আচ্ছা, এখানে আমরা কন্ট্রোল শিফট আইতে ক্লিক করি। আনডিফাইন্ড, আনডিফাইন্ড কেন আসছে? ওকে, এই যে এখানে দেখো যে এটার ভিতরে ইউজার আইডি নামে একটা কি আছে, অবজেক্ট আছে। তো অবজেক্টের ভিতরে ঢোকার সিস্টেম কি, এই যে এখানে প্রত্যেকটা হচ্ছে কি, প্রত্যেকটা ডেটাকে আমরা একটা ইসের ভিতরে ঢুকাইছি যে প্যারামিটার ভিতর, সেটার নাম হচ্ছে পোস্ট। তার মানে পোস্ট ডট ডট নোটেশনের মাধ্যমে এর ভিতরে যাইতে হয়। পোস্ট ডট ইউজার আইডি যদি আমি লিখি, এই যে ধরো ইউজার আইডি লিখি, তাহলে আমি এই ইউজার আইডিটা দেখতে পারবো এই অবজেক্টের ভিতরে। সরি, এটা অ্যারে না, এটা হচ্ছে অবজেক্টের ভিতরে, ঠিক আছে? এই অবজেক্টের ভিতরে আমরা ইউজার আইডিটা দেখতে পারবো। এখানে গেলাম পোস্ট ডট, আচ্ছা পোস্ট না পোস্ট, কারণ আমরা এই যে এখানে যে নিউ যে এটা নিছি দেখছো ভুলটা হয়েছে কোথায়, এস দিতে হবে, ঠিক আছে? পোস্ট মানে এই অবজেক্টের ভিতরে, কারণ আমরা নিউ যে এই যে যে ভেরিয়েবলটা নিছি, ভেরিয়েবলটার নাম তো পোস্ট, পোস্ট ডট ইউজার আইডি। কারণ কি ওই অবজেক্টের ভিতরে ঢোকার সিস্টেম কি, ডট নোটেশন। ডট নোটেশনের মাধ্যমে অবজেক্টের ভিতরে কি আমরা ঢুকছি। ইউজার আইডি কেমন লিখলাম, কারণ ওখানে প্রপার্টির নাম হইছে ইউজার আইডি, তার মানে এই ইউজার আইডি লেখা মানে এই ইউজার আইডির মানটা কি, মানে আমরা এক দেখতে পারবো। ক্লিয়ার? সো যদি আমরা যদি এটা সেভ করি, দেন আমরা এখানে আসি, দেন আমরা ডকুমেন্টসে দেখো ইউজার আইডি 1 ঠিক আছে, তারপর আসবে ইউজার আইডি 2 কারণ একজনে একজনে বলছি 10টা করে কমেন্ট করছে। এবার আসলে পোস্ট টাইটেলটা দেখার সিস্টেমটাও সেম। তুমি এখানে যাইয়া দেখো যে টাইটেলের ইসের নাম কি, টাইটেলের অবজেক্টের নাম কি, সরি প্রপার্টির নাম কি। তো প্রপার্টির নাম হচ্ছে টাইটেল, সিম্পল। ওই জায়গায় যে ডাইনামিক ভাবে কি করবা, এই যে এখানে যাবা, ডাইনামিক ভাবে এই যে এখানে পোস্ট, এটা কেন লেখলা, এটা জাস্ট মনে করো যে মার্ক করে দিল যে হ্যাঁ ইউজার এটা, ঠিক আছে? ডাইনামিক ভাবে এটা তুমি লিখে দিলো। টাইটেলের জায়গাও সিম্পল, তুমি একটা ডলার সাইন দিলা, ডলার সাইন দেওয়ার পরে দেন হচ্ছে যে তুমি দেন এখানে লিখলো যে পোস্ট, ঠিক আছে? পোস্ট নট পোস্ট লাগবে না, কেন? কারণ হচ্ছে যে আমরা নতুন যেই ভেরিয়েবল সেটা পোস্ট এর মাধ্যমে আসে। দেন এখানে টাইটেল, ওই টাইটেল নাম নেবো। একবার বলি যে যদি ওই প্রপার্টির নাম যদি তুমি ভুল লেখো তাহলে কিন্তু তোমার এটা আসবে না, এই আনডিফাইন্ড আসবে, ঠিক আছে? তো দেখো এই যে পোস্টের যেই টাইটেল গুলো সেগুলো কিন্তু চলে আসে। এখন পোস্ট ডেসক্রিপশনে এখানে এসে দেখবা কি, এটার ইসের নাম হইছে, প্রপার্টির নাম হইছে বডি। তো এই বডিটাকে কপি করার সবচেয়ে ভালো হয়েছে, হ্যাঁ, এখান থেকে কপি করে ওইখানে ওই যে পোস্টটাকে কল করে ডট নোটেশনের মাধ্যমে ওরে ডাক দিতে হবে, তাহলেই মনে করা যায় সেটা। আজকে একটা জিনিস খেয়াল করছো যে এতদিন আমরা মনে করো যে সিম্পল জাভাস্ক্রিপ্টে ডট নোটেশন দেখছি, ডট নোটেশন কি কাজে লাগে সেটা আমরা জানতাম। এখন মনে করো বুঝতে পারতেছি যে আসলে ডট নোটেশন কি কাজে লাগে। আস্তে আস্তে মনে করো যে তোমাদের কাছে সকল ওই যে বলো না যে থ্রিলার মুভির মতো সব বিষয় পরিষ্কার হবে যে আসলে এটা কি কাজে লাগবে, এটা কেন শিখছিলাম। ওই সময় মনে হচ্ছে এগুলো কেন শিখতেছি, এগুলো কি কাজে লাগবে। আজকে আমরা দেখতেছি যেগুলো আমরা কেন শিখতেছি, এগুলো কি কাজে লাগতেছে, ঠিক আছে? তো এরকম কইরা এই দেখো এখান থেকে প্রত্যেকটা ডেটা বা তথ্য এই দেখো আমাদের ওয়েবসাইটে কিন্তু শো করতেছে। যেমন শুরুর যে ডেটা ছিল এই যে
বডির যে ডেটা ছিল এই ডেটাটা এই দেখো এই কি লেখা হাবিজাবি জানি না, তোমরা পারলে পড়ে নিও, আমি জানি না। তো এই হাবিজাবি লেখাগুলো আমরা এই যে এখানে কিন্তু ওদের সাথে শো করাইছি কিসের মাধ্যমে, এপিআই এর মাধ্যমে ডেটাবেস থেকে। তারপরে হচ্ছে যে এই যে টাইটেল, হ্যাঁ এই যে সান আর্ট, ঠিক আছে, এই যে সান আর্ট, ঠিক আছে। তো ইউজার আইডি 1, হ্যাঁ এই যে ইউজার আইডি 1, দেখো ওর প্রত্যেকটা ডেটা আমার ওয়েবসাইটে শো করাইছি। এই ভিডিওটা তোমরা 2বার দেখবা মিনিমাম। প্রথমবার দেখো একবারে হুবাহু করো, পরের বারে মনে করো যে একটু অন্যরকম চিন্তা ভাবনা করে করো। আমি আবারও বলি ভাই, তোমার আমি মেইন পথ দেখাই দিতে পারি, এভাবে বলতে পারি যে হ্যাঁ এভাবে করো, কিন্তু চেষ্টা করি না নিজের মাথার ভিতরে সবকিছু গাঁথার দায়িত্ব তোমার। আমার মাথার ভিতরে গাঁথার দায়িত্ব কিন্তু আমার না। এটা কিন্তু তুমি কিভাবে করবা, আমি যে এতগুলো কথা বলছি 20 মিনিটের একটা কন্টেন্টের জন্য, কিন্তু একটা 20 মিনিটের কন্টেন্ট, আমি অনেকগুলো কথা বলছি, 1 ঘন্টা যাবত বুঝাচ্ছি, বিকজ অফ যাতে তুমি ভালো মতো বুঝতে পারো, ঠিক আছে। সো এই 1 ঘন্টা বোঝানোর যে মেইন যে থিম, এই থিমটা তোমরা কয়েকবার করে প্র্যাকটিস করো, ঠিক আছে। এখন আমরা একটু যদি মনে করো যে তোমার মন চায় যে না আমি একটু স্টাইল করবো, ঠিক আছে, তোমার অনেক সময় মন চায় না যে না আমি একটু স্টাইল করি, একটু কিউট লাগুক, তাহলে ধরো যে একটা টেকনিক শিখাই। এখন বলতে পারো স্যার টেকনিক শিখালে কেমনে বুঝবো, তো আমি আগে করি নাই। অবশ্যই তুমি আগে করছো, একটু পুরানো জিনিস একটু মাথা ঝাড়া দিলেই মনে করো যে দেখবা যে হ্যাঁ এটা আমি করছি। তো আসো যে আমরা কি করি, ওই যে স্টাইল নামে একটা ট্যাগ নেই, দেন হচ্ছে আমরা এখানে একটা ক্লাস নেই, নাম দিয়েছে পোস্ট, ঠিক আছে। তো পোস্ট দেওয়ার পরে দেন এটার ভিতরে আমরা লিখে যে ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো কিউট ব্যাকগ্রাউন্ড কালার কোনটা আছে, কিউট ব্যাকগ্রাউন্ড কালার আমরা ধরো যে দিলাম লাইট টাইপের কালার, দিলে ভালো লাগে আমার টমেটো। কাছে। টমেটো দিয়েন, আপনারটা দিয়ে দিয়েন, সমস্যা নাই। স্যার আপনার কালার টমেটো আর পার্পল। হ্যাঁ আমরা ধরো যে লাইট ব্লুটা দেই, আর দেন হচ্ছে যে আমরা ধরো যে কিছু প্যাডিং দিয়ে নেই। সো প্যাডিং যে 15 পিক্সেল, আমরা ধরো যে কিছুটা মার্জিন দিই। দেখো এই প্যাডিং মার্জিন এগুলো কিন্তু তোমার কাছে একবার ডাল বলা যায়, কিছুই না। এই যে মনে করো যে সিএসএস লেখো, তোমরা চোখ বন্ধ করে লিখতে পারো, তোমরা জানো এগুলো কিভাবে কি লিখতে হবে। এখন দেখো যে হ্যাঁ তাহলে এই স্টাইলটা একটু বোঝার ট্রাই করি, যে স্টাইলটা আমরা আমাদের কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে। এটা তো আমাদের জানা দরকার যে স্টাইলটা, কি করলাম দেখছো, আমরা লিখছি হচ্ছে index.html, বাট এটা তো index.html না, এটা দিতে হবে কোথায়, একটু এলোমেলো হয়ে গেছে না। সেভ দিয়ে আমরা এটাতে বইছে তোমার পোস্টের ভিতর এবং হেডে, যেহেতু আমরা ইন্টারনাল সিএসএস লিখতেছি। তো দেখো তাও কালার আসে নাই, কেন কালার আসে নাই? আমরা যদি একটু চিন্তা করি যে এইখানে কিন্তু আমরা ডিভ আছে তাই না, তো আমরা যদি কোনো মতো ওই ডিবের ভিতরে পোস্ট ক্লাসটা ঢুকাই দিতে পারি, সিম্পল ভাবে বুঝি, আমরা কোনোভাবে ডিবের ভিতরে পোস্ট ক্লাসটা যদি ঢুকাইতে পারি, তাইলে দেখবা যে এইটার ভিতরে প্রত্যেকে ওই ক্লাসের ভিতরে যা যা স্টাইল করা আছে সব স্টাইলকে এটার ভিতরে কি করবে, শো করবে, ঠিক আছে। এখন বলতে পারো যে স্যার এটা কিভাবে অ্যাড করবো, তো এটা অ্যাড করার সিস্টেমটা আমরা অনেক আগে শিখছিলাম, অনেক আগে দেখাইছিলাম, হয়তো বুঝছো, অনেকে যারা ট্যালেন্টেড আছে ওরা মনে রাখছো, বা দেখলেই তোমার এখন মনে পড়ে যাবে। সেটা হচ্ছে কি, এই যে ফার্স্টে তুমি ডিপটা ধরছো, ঠিক আছে, তো ডিপ ধরছো, ঠিক আছে ভালো। দেন তুমি কি করলা যে হ্যাঁ এই ডিপের ভিতরে ক্লাস লিস্ট আছে, ক্লাস লিস্ট, এই ক্লাস লিস্টটাকে তুমি কি করবা, অ্যাড করবা, ঠিক আছে। এই ক্লাস লিস্টটাকে তুমি কি করবা, অ্যাড করবা। কোন ক্লাস লিস্ট অ্যাড করবা ওইটা তুমি লিখবা হইছে ইসের ভিতরে, এই যে বুঝছো ডিপ ডট ক্লাস লিস্ট, ডিপের ভিতরে ক্লাস লিস্ট দেখবো, ওই ক্লাস লিস্টটা কি করবো, অ্যাড করবো, এবং ওই ক্লাস লিস্টের যে নাম সেটার নাম হইছে কি
পোস্ট, নাম হচ্ছে কি পোস্ট। তাহলে এখন যদি আমরা যাই, দেখো প্রত্যেকটা জায়গায় ওই পোস্ট, যেহেতু পোস্ট ক্লাস লিস্ট ওই ডিবের ভিতরে অ্যাড হয়ে গেছে, মানে প্রত্যেকটা ক্লাস ডিবের ভিতরে পোস্ট পোস্ট অ্যাড হয়ে গেছে। ওই যে পোস্টের যে স্টাইল গুলো তাহলে কি এখানে অটোমেটিক পাবে, যে প্যাডিং পাইলো, মার্জিন পাইলো। তোমার যদি মন চায়, তাহলে কি বর্ডার রেডিয়াসটাও পাইয়ে যাবে। তোমার যদি মন চায় তাহলে এখানে লাগবে হচ্ছে যে বর্ডার রেডিয়াস, তোমাদের এটা 15 পিক্সেল। দেখো ঠিক আছে। তো কেমনে স্টাইলও অ্যাড করা যায়, অবশ্যই স্টাইলটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করছি, ক্লাস অ্যাড করার মাধ্যমে, সেটাও আমরা আজকে শিখে ফেলাইলাম। ঠিক আছে, তো যাই হোক আজকে অনেক কিছুই দেখাই দিছি, আশা করি এটা করবা। আর ক্লাস কিন্তু কালকেই হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। স্যার ক্লাসের নামটা আর বলে আজকে দিয়েছেন। ক্লাসের নাম, হ্যাঁ ক্লাসের নামটা বলা লাগবে না, ক্লাসের নামটা আমি তোমার আইডিতেই লিখে দিচ্ছি, ঠিক আছে? আপনি আমার ক্লাসের নামের লাগে গতবার কি যে ঘুরনটা ঘুরাইছেন এরপর কনই নেই। ওকে ঠিক আছে।